হাই গাইস, তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ডিম আলু কষা বানাবো। তো আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে, কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। তো আমি এখন কড়াই তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তো গোটা মশলাগুলো অ্যাড করে দেবো। জিরা, ডালচিনি, লবঙ্গ, জয়ত্রী, পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজের পেস্ট আমি এখানে 4টে পেঁয়াজ ইউজ করেছি। তো ডিমগুলো হলুদ মাখিয়ে নেবো একটু, ভালোভাবে মাখিয়ে নেব হলুদটা। তো আমি আর হাতে করিনি, এরকম করে মাখিয়ে নিয়েছি গাইস। তো আমি এখন ফ্রাই করে নেব। তো ডিম ফ্রাই হয়ে গেছে, ওই তেলেতে আমি আলুটা ফ্রাই করে নেব। আলুটাকে হাফ ফ্রাই করে নেব। এখানে মশলাটা অ্যাড করে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে 1.5 চামচ আদা রসুনের পেস্ট ইউজ করেছি। ভালো করে নেড়ে নেব। টমেটোর পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন কষানো হয়ে গেছে, তো ভেজে রাখা ফ্রাই করা আলুটা দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দেবো আর 10 মিনিট কষিয়ে নেব ভালোভাবে। তবে জলটা ঢেলে দেবো। গরম মশলা অ্যাড করে দেবো উপর থেকে। তবে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ডিম আলু কষা রেডি হয়ে গেছে। দেখতে তো দারুণ লাগছে, খেতে দারুণ হয়েছে গাইস। ডিম আলু কষা এরকম বাড়িতে বানিয়ে খাবেন।